নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি 10টার থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা কন্টিনিউ করুন ব্লগটা, দেখবেন ভালো লাগবে। আমি এখন থেকে কাজটা করছি। মেয়েটা কাজে চলে গেছে, এবার থেকে আমি কাজটা শুরু করলাম 10টা 5-এ। দেখতে থাকুন। এই যে বাসি বিছনাগুলো তুলে নেব। শীতকালের বিছনা তো দেখেন, এই যে কি জামা কাপড় দেখুন, একদম জঙ্গল হয়ে রয়েছে। এগুলো গুছিয়ে নেব ভালো করে। আজকে ব্লগটা শুরু করেছি দেরি করে। রোজ তো আর সমানভাবে কাজ করতে ইচ্ছা করে না। আজকে শরীরটাও ভাল লাগছে না, তাও আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করছি। ব্লগটা না করলে একদিন বাদ যাবে ওর জন্য। এই যে চাদরটা সুন্দর করে পেতে নিচ্ছি, পেতে নিয়ে ঝেড়ে ঝুড়ে পেতে ওগুলো গুছিয়ে নিয়েছি আগে। সুন্দর করে গুছিয়ে তারপরে করবো। রোদ্দুর নেই, কুয়াশা, ওর জন্য রোদ্রেও দিলাম না। সব একবারে গুছিয়ে তুলে দিচ্ছি জামা কাপড়, বালিশ টালিশ। রোদ্দুর থাকলে তাও বালিশগুলো একটু রোদ্রে দেওয়া যেত, কিন্তু রোদ্দুর নেই। বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। ঘরটা ঝাড়বো ভেবেছিলাম, কিন্তু আজকে ইচ্ছা করছে না। ঘরটা আবার ঝাড়তে হবে, ঘর প্রচণ্ড নোংরা হয়েছে। তারপরে চাদরগুলো, অনেককে দেখেছি চাদর উঠায় না বাসি বিছনার, ওই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দেয়। ওটা মোটেই বাসি বিছনা উঠানো বলে না, ও পুরো চাদর উঠিয়েই ঝাড়তে হয়। নাহলে ওইটা আমার পছন্দ হয় না, ওই জন্য আমি ওরকমভাবে ঝাড়ি। এই যে কাঁথা কম্বলগুলো উঠিয়ে সুন্দর করে পেতে দেবো। সুন্দর করে যে চাদরটা টান টান করে পেতে দিলাম। এই যে হয়ে গেছে। বাইরে দেখুন কিরম কুয়াশা, জানলা দিয়ে দেখা যাচ্ছে। আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে সকালবেলায়, প্রচণ্ড ঠান্ডা। এই যে বিছানা তোলা হয়ে গেল, এবার রান্নাঘরে যাবো। এই এই দেখুন বাসন পড়ে রয়েছে রান্নাঘরে, কি অবস্থা। এবার দেখতে থাকুন, আমি কাজগুলো সারি। এবার অনেক বেলা হয়ে গেছে, রান্না করবো আর রান্নাঘরটা পরিষ্কার করব। এই যে বাসনগুলো মেজে নেব। আমি দেখুন আজকে গায়েও কিছু দেইনি, এত ঠান্ডা, তাও ওর মধ্যে বাসন টাসনগুলো মেজে নেব পরিষ্কার করে। আমার বরের সাথে কী নিয়ে জানি বক বক করেই যাচ্ছে। এই দেখুন, এই যে বাসন টাসনগুলো মেজে নেব। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে প্রচণ্ড কষ্ট হয়, বসে বাসন মাজলে বাসনটা পরিষ্কারও হয়। এই যে বাসনগুলো মেজে নেব, তারপরে বোতলগুলো ধোবো। অনেক দিন বাসনগুলি ধোয়া হয়ে গেছে, ওইটা শেয়ার করলাম না। এবার বোতলগুলো মেজে ভালো করে পরিষ্কার করব। অনেক দিন ধরে মাজা হয় না। আমি প্রায় এরকম বোতলগুলো সুন্দর করে মেজে ধুয়ে নিই। এমনি আলগা জলে ধুই রোজ, কিন্তু 3 দিন 4 দিন পরে এরকমভাবে ধুয়ে নিই বাসন মাজার সাবান দিই। নাহলে ঘেন্না করে বোতলে জল খেতে। এই যে সুন্দর করে বোতলগুলো মেজে নেব। মেজে ধুয়ে জলটা একবারে ভরে নেব, তাহলে সারাদিনের কাজটা হয়ে যাবে। এই যে ধুয়ে নিলাম বোতলগুলো, ধুয়ে নিয়ে তারপর জল ভরতে বসবো। অনেক বোতল, এগুলো এখন তো আর ফ্রিজের জল খাওয়া যায় না, ওই জন্য সব এমনি ভরে রাখবো। এই যে এবার জলগুলো ভরে নেব, বোতল ইয়েগুলো ভরে নেব। আর আমাদের হোটেলের কাজ তো, সবসময় রান্নাঘরে একটা না একটা আবর্জনা থাকেই। ওই একদম রান্নার পরে বর কি ডাল বসিয়ে ডালের ফ্যান ফেলছে। আমি এবার জামা কাপড়গুলো ভিজাবো। এক বালতি দেখুন জামা কাপড় হয়েছে। আমার তো রোজই কাচা থাকে, কাচা একদিনও বাদ যায় না। ঘরে পরার জামাগুলো আমি সার্ফ দিয়ে ধুয়ে দিই। আর আমরা মেলায় গেছিলাম, এগুলো সব ধোবো, ধুয়ে করবো। শুকাচ্ছে না, 2 দিন বসে শুকাচ্ছে এই কুয়াশার জন্যে। কেচে দেবো আজকে, 2 দিন লাগছে শুকাতে। ওই জন্য কমফোর্ট দিয়ে দেবো, গন্ধ হবে না। দিয়ে ওরা মেলে রাখবো বেলকুনিতে। মেলে রেখে তারপরে যেমন নতুন ছোট ছোট আলু নিয়ে এসেছি। শীতকালে এই আলু দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে। এই দেখুন ছোটো ছোটো মটরশুঁটি টুটি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এগুলো ধুয়ে না রাখলে আবার ঘর বালি হয়ে যাবে। এই সুন্দর করে এগুলো ধুয়ে নেব। তারপর যে রান্নার কাছে চলে আসলাম। কড়াইতে তেল দেবো, ডাল ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে ডালটা, মুসুরির ডাল ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তারপরে আজকে আলু ভাজবো। আলুটা ভাজা পুরো শেয়ার করিনি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, নামানো শেয়ার করছি। এই যে নামিয়ে দিলাম। এবার ওলকপির তরকারি করব। ওলকপিতে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ছেড়ে একটু ভেজে নেবো লাল লাল করে। তারপরে
ওলকপিটা আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। তারপরে আমি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর একটু মিষ্টি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবো, সুন্দর লাগে খেতে। এই যেরকমভাবে নামানোর আগে একটু ঘি গরম মশলা দেবো। আর আজকে ডিমের ঝোল করবো, ডিমটা ভেজে নিলাম। আর আমার বর আজকে জামা কাপড়গুলো কেচে দিয়েছে বেশিরভাগ, আর অল্প কটা রয়েছে, এই কটা আমি কেচে দিলাম। রান্নার কাপড়গুলো কাচবো আর এইগুলো কেচে দিয়ে পরিষ্কার করে দেবো। দেখি আজকে যদি পারি ঘর দোরগুলো পরিষ্কার করবো। ডাল ভাত আর ফুলকপির তরকারি, মাছ, ডিমের ঝোল করেছি আর আলু ভেজেছি। আজকে বিশেষ কিছু করিনি। আর ওই যে কাপড়গুলো আমার বর কেচে দিয়েছে, আমি ভিজিয়ে রেখে গেছিলাম, আমি একটু এক জায়গায় গিয়েছিলাম, ওই জন্য বর কেচে দিয়েছে। আর এবার আমি এই ঘরটা পরিষ্কার করব। রান্নাঘরে দুটো বাসন আছে, ওগুলো মাজবো, গ্যাসটা মুছবো, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। রোজই তো সমান কাজ করতে ভালো লাগে না। আজকে দেখুন নিঃশ্বাস হচ্ছে, শরীরটা ভালো লাগছে না আজকে, ওই জন্য একটু আস্তে আস্তেই কাজ করছি, অত দৌড়ে দৌড়ে কাজ করতে পারছি না আমি আজকে। অন্য দিন এই সময় দৌড়ে দৌড়ে কাজ করি, তাড়াতাড়ি হয়, আজকে একটু শরীরটাও ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই এবার। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। দেখুন জামা কাপড় কালে, এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি বিকালবেলা, এক গাদা জামা কাপড় জমে যাচ্ছে। আর কিছুটা জামা কাপড় শুকিয়েছে, কিছুটা শুকায়নি। এই সব জামা কাপড়গুলো গুছাবো। আমরা ওই মেলা হচ্ছে, জানুয়ারি মাস মানে এই ঘুরতে যাবো। আপনারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো মেলা বসছে কি সুন্দর, ইয়েতে গোড়া বাজারে লিচু বাগানে। আমরা ওই প্রায়ই এখন মেলায় যাই, ওখানে ভালো ভালো ফাংশনও হচ্ছে। ওখানে ফাংশন দেখে গিয়ে বসে বসে, আর কিছু কালকে মার্কেটিংও করেছি, মেয়েটার ইনার টিনার আনতে গিয়েছিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এরকম জামা কাপড় দেখলে বিছানার মধ্যে আমার মনে হয় বিরক্ত লাগে, ওই জন্য আমি রেখে দিই না। বিকালের জন্য কোনো কাজই বাকি রাখি না। আর ঘুরতে গেলে জামা কাপড়ের তাল হয়ে যায়। এই যে এখন এই যে ঘুরতে গেছিলাম, কালকে এই সব জামা কাপড়গুলো গুছাতে হবে, এক্সট্রা খাটনি বাড়ছে এই মাসে। কিন্তু ঘুরতে যেতেও ভালো লাগে, জানুয়ারি মাসে ঘুরতে বেশ ভালো। আপনারা কোথায় কোথায় গেছেন কমেন্ট করবেন। আমরাও একটু একটু, বেশি দূরে যাচ্ছি না, কাছাকাছি ঘুরছি। আর এখানে মেলা বসতে বেশ সুন্দর লাগে বিকালবেলায়। এই যে সব কিছু গুছিয়ে নেবো। ঘুরতে যেতে তো ভালো লাগে, তারপরে এগুলো গুছাতে অস্বস্তি হয়। এগুলো গুছিয়ে নেবো। আর শুকাচ্ছে না তো, এই কুয়াশার জন্য জামা কাপড় কিছু শুকাচ্ছে না এখন। এই যে এইগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তারপরে আমি বিছনাটা একটু ঝেড়ে দেবো, ঝেড়ে ঘরটা ঝাড় দেবো। আপনাদের সাথে আর মোছাটা আজকে শেয়ার করলাম না, কাজ আজকে একটু অল্পই শেয়ার করেছি। এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে এক্সট্রা কোনো কাজ করিনি, ওই জন্য শেয়ারও করিনি বেশি। ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে মুছবো ঘর, মুছলেই আমার কাজ হয়ে যাবে। ঘর ঝাড় দিতে, যে আলমারিতে এখানে রাখা বলে একটু ঝাড় দিতে কষ্টও হয়। দেখি আলমারিটা ওই ছোটো ঘরে নিয়ে যাব, ওখান দিয়ে ঝাড় দিয়ে ময়লা বের করতে অসুবিধা হয়। এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে ওই ওই ছোটো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার এই সোজা লম্বা বারান্দাটা আর রান্নাঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। এই 3টে ঘর মুছতেই অনেকটা সময় লেগে যায়। এই যে 3টে ঘর, এই টাইলসটা নাহলে আঠা আঠা হয়ে যায়। ঘরে রান্না করি তো ওই জন্যে রোজই মুছতে হয় প্রায়। এই যে তারপরে এই যে ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিতে দিতেই আমার বরও চলে আসবে। এই যে ঝাড় দিয়ে নেবো ভালো করে। আমি 8টার সময় ভিডিওটা ছাড়ছি, আপনাদের দেখতে সুবিধা হচ্ছে নাকি কমেন্ট করে জানাবেন। আমি তারপরে সারাদিন আর সময় পাই না এডিট করার, এডিট করতেও সময় লাগে অনেক। এই সকালে উঠে আগে আমি এই কাজটা সেরে তারপরে আমি আবার অন্য কাজে হাত দিই। রোজ সকালে উঠে আগে এডিট করে ভিডিওটা পোস্ট করে দিই। আর ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে এরকম করে, এই যে আমার বরও চলে আসলো খাবার দিয়ে, এই যে ক্যারেজ ট্যারেজ নিয়ে এসে চলে আসলো। এবার আমি ঢুকতে যাচ্ছে না, ক্যামেরা রয়েছে বলে। এই যে এবার ঢুকে ক্যারেজগুলো রাখলো, রেখে তারপরে আমি এই যে ঝাড় দিয়ে দেবো, তারপর ঘরটা মুছলে আমার কাজ হয়ে যাবে। তারপরে পুজো দেবো,
পুজো দেবো আর একটু রেস্ট নেবো চান করে, ব্যাস। তারপরে সকাল বিকেল সারাদিনের কাজ থেকে একটু রেস্ট পাবো। তারপরে বিকালবেলা আবার ঘুরতে যাবো লিচু বাগানে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে, এই দেখুন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। ওগুলো আর সব শেয়ার করিনি। এই যে ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। ভেবেছিলাম ঘর ঝাড়বো, আজকে শরীরটা খুব একটা জুট লাগছে না, ওর জন্য ঘর ধরে হাত দিইনি। আজকে রোজ তো সমান হয় না, একদিন দুদিন একটু শরীরটাও খারাপ লাগে ওই জন্য আমি কাজটা করিনি। এখানে ভিডিওটা এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে সকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।